হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি আমার মেয়েকে নিয়ে যাব পলিও খাওয়াতে। তো তোমরাও কিন্তু তোমার বাচ্চাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাও। আজকে দিনটা হচ্ছে 16/2/2025। আমাদের এখানে আজকে পলিও খাওয়াচ্ছে বাচ্চাদেরকে। তো তোমাদের নিকটবর্তী যারা যারা আছো অবশ্যই চলে যাও, কারণ পলিও কিন্তু বাচ্চাদের জন্য খুবই জরুরি, আর যেটা কিন্তু প্রয়োজনও খুব। আর দেখো এদিকে একদম আমাদের বাড়ির সামনে হচ্ছে, মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে সামনের গলিটা ছেড়েই তার পরের গলিতে গোবরডাঙ্গা গার্লসে পলিও হচ্ছে। তো একদম কাছে বলেই তো আমরা ঠিক করলাম কি রক্সিকেও নিয়ে যাব, অনেক দিন ওকে নিয়ে কোথাও বেরোই না। তো ওর বাবা আমার বড় মেয়েকে নিয়েছে আর আমি নিয়েছি আমার ছোট মেয়েকে। এদিকে দেখো রক্সিও রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছে। আর দেখো ও রাস্তা দিয়ে হাঁটছে কত সুন্দর, একবার এপাশ একবার ওপাশ, খুব আনন্দ পেয়েছে বনুর সাথে। আমার বড় মেয়েও যাচ্ছে, বনু কোথায় যাচ্ছে সেটা তো দেখতেই হবে। তো এইভাবে আমরা একটা ব্যাগও নিয়ে নিই, যদি কোনো কার্ড লাগে ভ্যাকসিনেশনের, যে কার্ডগুলো ও পেয়েছে এতদিনের যে ভ্যাকসিন সেটাও নিয়েছিলাম, কিন্তু আলটিমেট কিছুই লাগেনি। তারপরে দেখো এই পুচকুটাকেও নিয়ে নিয়েছি আমাদের সাথে, ও আজকে পলিও খাবে ওর বনুর সাথে। ও দেখো আমাকে একটু হাইও কোড দিল। তো তারপরে দেখো এই যে স্কুলটা তোমাদের দেখালাম না, এই স্কুলেই কিন্তু পলিও হচ্ছে, আমাদের বাড়ি থেকে একদমই কাছে, মিনিট 2-এর পথ। তো এদিকে আমার মেয়ে হচ্ছে কি রিয়াকশান ছিল পলিও খাওয়ার সময় সেটা তোমাদেরকে দেখাই, চলো দেখো। বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। এসে কিন্তু প্রথমেও আমার মেয়ে দিদিভাই পলিও খেয়ে নিল। দেখো কত গুড গার্ল, কত শান্ত মেয়ের মতো পলিও খেয়ে নিল, একটুও কোনো ভয় পায়নি। আর এদিকে আমার মেয়েকে খাওয়াতে গিয়ে ওর রিয়াকশানটা দেখো, খাবে না, কান্নাকাটি। প্রথমে কিন্তু ফেল, প্রথমবারে কিন্তু ওকে দিতে পারলো না। তারপরে গিয়ে আমি ধরলাম, তারপরে হচ্ছে গিয়ে খেতে পেরেছে। ওই দিক থেকে দেখো ওই দিদিভাইও ধরেছে, তারপরে আমি ওর মুখটা ধরলাম, তারপরে কিন্তু পলিওটা ওকে খাওয়ানো গেল। তো এই একটা নতুন জিনিস ভিডিওতে ক্যাপচার করা, যেটা আমার মেয়ে বড় হয়ে দেখতে পাবে, ওর প্রথম পলিওটা আমার মা কীভাবে খাইয়েছিল। তো এইভাবে পলিও খেয়ে তো সবাই মিলে আবার চলে গেলাম। দেখো আবার হাতে আবার একটু দাগ, মানে ভোটে আমরা যেরকমভাবে দাগ দিই পলিও খেলেও কিন্তু সেরকমই দাগ দিয়ে দেয়। আর এই দেখো হয়ে গেছে। তারপরে আমরা সবাই মিলে আবার বাড়ি ফেরার পথে চলে আসলাম। এদিকে হচ্ছে গিয়ে বাইরে দেখো জেড প্লাস দাঁড়িয়ে রয়েছে আমার বরের সাথে, দেখছে যে বুনু কোথায় গেল। আমি যতক্ষণ ভেতরে ছিলাম ও কিন্তু কনস্ট্যান্ট চিৎকার করে গেছে, বলছে যে বুনু কোথায় গেল, বুনু কোথায় গেল। আর এদিকে দেখো দিদিভাইকেও একটু ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এদিকে আর একটা দাদা ভাইয়ের সাথে আমার বোন মেয়ে একটু খেলা করে নিল। ও খুব ভালোবাসে আমার মেয়েকে। আর তারপরে দেখো রক্সি ঘরে চলে এসছে, ওর বাবা আগেই ওকে নিয়ে চলে এসছে, এসে বেল্ট খুলে ওকে ফ্রেশ করে দিল। টাটা সবাইকে।